ওয়েলকাম সকলকে একটা নতুন ব্লগে। আমাদের আজকে পিকনিক ব্লগ হচ্ছে। পিকনিক ব্লগে পিকনিকে খাওয়া দাওয়া হবে আজকে জমিয়ে। তো সবার আগে শুরু হচ্ছে আমাদের টিফিন থেকে। টিফিনে কী কী রয়েছে চলো দেখা যাক। তো টিফিনে রয়েছে হচ্ছে মুড়ি, এদিকে বোম, চপ আর কি, এই তো ব্যাস জমে গেছে। এই যে আমাদের লোকজন, আমাদের চিফ গেস্ট আমাদের চিফ গেস্ট চপ খাবে। আরে বাপরে বাপ। যথারীতি আমাদের মোটামুটি টিফিন সেরে ফেলা হয়েছে। এদিকে কাটাকুটি চলছে, দিদি পেঁয়াজ কুলছাচ্ছি, উনি গামলায় খাচ্ছেন। তো এখন হচ্ছে মেয়েদের কথা হচ্ছে ডাল বসানো হয়ে গেছে। এই যে কড়াইয়ে ডাল হচ্ছে, হাঁড়িতে ডাল হবে, চিপস আছে, সঙ্গে আছে হচ্ছে গিয়ে পোলট্রির মাংস মানে চিকেন হবে, আর সাথে থাকছে হচ্ছে গিয়ে লাস্টে থাকবে গুড়ের মিষ্টি, গরম গরম তা হবে। এখন ডাল নামানো হয়ে গেছে আমাদের ডাল নামানো কমপ্লিট। মাংস আলুটা আমরা ভেজে নেবো। মাংস আলুটা গোপালবাবু রান্না করছে। গোপালবাবু এখন মাংস আলুটা ভাজবে। তো গোপালবাবু মাংস কীরকম হবে মনে হচ্ছে? মাংস ভালোই হবে। পিকনিকের আমাদের নতুন রাঁধুনি আমাদের গোপালদা। তেলের মধ্যে এখন আগে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার সঙ্গে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা গোটা ফাটিয়ে দিয়েছো তো? না, গোটা থাকলে ফাটবো না, ফাইটটা মুখে মুখে ফাটবে, ইয়ে হবে, ছিটবে। ও মা কি না বলেছে তোমাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কটা দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একদম আগে থেকে মিক্সিতে গুঁড়ো। দেখো জল দাও। মশলা কটা এখন কষানো হোক ভালো করে, তারপরে আমরা এগাবো হচ্ছে মাংসের দিকে। হলুদ আর ইয়ে দিয়ে দিই নাকি লঙ্কা আর দেবো? অনেকটাই পড়ছে হলুদ। দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নর্মালি লঙ্কার গুঁড়ো নিয়ে এসছো চলো। নর্মালি দিয়েছে নাকি? না এটা কাশ্মীরি দিয়েছে? না, লাল মির্চ নর্মাল, কাশ্মীরি রেড চিলি, আর এটা কাশ্মীরি। দেওয়া হলো। আর একটু জল দিয়ে নেবো মশলাটা। এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ দেবো। লবণের মুখটা এত বড় কেটেছে। টাটা লবণ এই অবস্থা নাকি? এটা টাটা লবণ না, এটা টিয়া লবণ। ওরে আমি বলি টাটা দিতে, তাহলে টিয়া দিছে। এটা তো এখন এরকম মানে ইয়ের মতন না, পুরো বাস্তবে এই যে টিয়া লবণ, নট টাটা। আমি বলি টাটা দিতে, আমি বলেছি হাত দেবো লবণ বুঝিস তো, পরে একবার চেক করে যাও। এই যে টিয়া লবণ, নট টাটা, ইটস টিয়া, পুরো হুবহু কপি। আর একটু জল নিয়ে নিলাম মশলা কষানোর জন্য। খাওয়া দাওয়া আজকে নতুন রাঁধুনির রান্না, আমাদের রাঁধুনি গোপাল। আশা করি ভালো হবে। এবার তো রান্না হলো। বউ তো রিভিউ ভালো দিবই পরে। আমার নিজের বউ তো রিভিউ ভালো দিবই। আমার নিজের থেকেও ভালো রান্না করে। আমি রান্না অ্যাকচুয়ালি ওর কাছ থেকেই শিখছি। হ্যাঁ তো ভালো তো। আমি ওর জীবনে সত্যি কথা বললাম। মা ছেলে বলে জীবনে প্রথমবার সত্যি কথা কয়। আস্তে আস্তে আমরা মাংস দিয়ে দেবো কষানো মশলার মধ্যে। ওই দেখ গাছে ভূত এসছে, দেখ ওই ব্রিড টিপ টিপ করছে, আর এটা ভয় থাকে। দেখ গাছে, দেখ না গাছে ভূত এসছে, দেখ ওই ভয় তাকাইছে। তো বানাইছিল লাইট ভূত। আর না, ওই লাইটটা খারাপ আছে। মাংসটা এবার ঢাকা দিয়ে ভালো মতো কষা হবে। এবং আমরা এর মধ্যে দেবো একটু টক দই, যার জন্য টক দইটা এর মধ্যে নিয়ে এখন গুলবো। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি।
টক দইটাকে গুলে নেব, মিক্সির বাটিতে টক দই গোলা। ঝাল ঝাল টক দই হবে কিন্তু, ঝাল ঝাল টক দই এরকম পাতলা হয়ে যাবে। টক দইটা গুলে হয়ে গেছে না, না আরও গুলবো? দাদা ব্যাস ব্যাস। এবার আমরা টক দইটা গুলে রেখেছিলাম, টক দইটা মাংসের মধ্যে দিয়ে নেব। এটা একটু অন্য পদ্ধতিতে মাংস রান্না, এটা সহজ না, এটা একটু কমপ্লিকেটেড পদ্ধতি। এবার টমেটো কটা দিয়ে নেব। আইয়া টমেটো কটা একবার নেড়ে দিতি, ওইভাবে থাকবে, ওইভাবে তাহলে আবার ঢাকা হোক আবার কিছুক্ষণ। মাংস কষানোর পরে কিন্তু 2 পিস খাওয়াটা কিন্তু দেবো দেবো এই- টেস্ট এমনি করতে হবে। এটা এটা একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষণা করা উচিত। চিকেন কষানোর পরে 2 পিস অবশ্যই টেস্ট করা দরকার। কি বলিস কাকা? একদম তাই। কারি মশলা, চিকেন কারি মশলা দিই। আসো সো অবশ্যই মাম্পিটি কালারটা এক প্যাকেটে হয়ে যাবে না? আরেক প্যাকেট তো কাটতে নিচ্ছে। চিকেন কারি মশলা 1 প্যাকেটে হয়ে যাবে বলছে এখন রাঁধুনি, আরেক প্যাকেট থাক ব্যাকআপ। লবণ দেখি সুন্দর নাকি পরে দেখি। এই দেখি আমি লবণটা টেস্ট করি। না লবণ লাগবে আরো, লবণ লাগবে না, লবণ লাগবে, হাতটা ধুইনি, আরো অনেকটাই লবণ লাগবে। 2 মিনিট দাও তো। বাটি ধরে আমি রেডি রয়েছি, উঠলেই আগে 2 পিস। না আমার জন্য আগে একটা সলিড দে, একটা তো উষ্ণের জন্য একটা হাড়, তাহলে এটা উষ্ণের জন্য দে। হাতা নিয়ে হাতা লাগবো, হাতা দাদা দাদা দুটো হাতা প্লিজ, নিন হাতা। একটা সলিড পিস, হ্যাঁ ওই পিসটা ওইটাই। আর তুলিস না, হ্যাঁ না আমার দিদি কম হয়ে যাবে, আমার দিদি কম। মাপিটিকে দে টেস্ট করবো বলছিস? এই পিকনিকের ছবিটা একটা দিস, আমাদের কুর্তি গুলো আমরা এই পিকনিকটা করছি। কিসের 3 বছর? ওই যে দেখ আমরা দিছি মাম্পি আর ডিজিটালে হুম। 3 বছর পূর্ণ হলো ফেসবুকে দেখ। কপি ফেসবুক বন্ধু তো 3 বছর পূর্ণ হওয়াতে পিকনিক হ্যাঁ টপিক ভালো। টপিক ভালো। আমরা যে মনাচ্ছি আর একটু সিদ্ধ হবে দাদা, সিদ্ধ তো হবে। আর একটু সিদ্ধ হবে। জাল নুন দে, হুম, জাল নুন আর গ্রেভিটা লবণ আর একটু লাগবে মনে হচ্ছে। লবণ দিচ্ছি পরে। নে একটু ট্রাই করে দেখুন। নে গরম। আমার বড় আছে এখানে, আমার এই নাইটিটাই দেখো মাম্পি আসছে এটাই করতে। এই হচ্ছে এই হচ্ছে গরম। নে আকার আইয়া আর একটু হবে না? গ্রেভিটা খাই দেখ, গ্রেভিটা খাই দেখ। আর একটু লবণ লাগবে মনে হচ্ছে। নে একটু ট্রাই করে দেখ একটু। কি হচ্ছে, লবণ লাগবে না? ঝাল বাম্পার হয়েছে, কি বলছে? আমাদের না যুবকের লঙ্কা ঝাল হয়ে গেছে, সব লাগবে এই মহিলার জন্য আমাদের মাংস আজকে বেশি ঝাল। দেখি একটু নাও কি করবো
আরে আটা বাটি না ওদেরকে দিয়ে দে না না আমি আমি একটু ওই করবো। আমি দিকে দে। মাম্পিদি খাবে না, মাম্পিদি ডায়েটে আছে। হ্যাঁ দেখবে মাম্পি দিক ধরো শালা এই আরেকটা আরে আমি এখান দিয়ে দিচ্ছি তো মাম্পিদি রে। ধরো না গোটাটা না তুমি কি খাওয়া জানি ওমা আমরা সলিড খাবো, এটা উষ্ণ খাবো ট্যাংরিটা, এটা আমার কাকা খাবে। এই হচ্ছে ফাইনালি মাংস আমাদের মোটামুটি রেডি হয়ে এসছে, 80% হয়ে গেছে বলছে। আর এদিকে যারা টেস্টাররা রয়েছে টেস্টারদের মতামত একবার জেনে নিই, বলুন। তারপরে কোনো কথা নেই। আপনি আমার বরের জিনিস ভালোই হবে। আমার বরের হাতা বরের রিভিউ খারাপ দেওয়া যাবে না, আমার বর রান্না বরের রিভিউ কখনো খারাপ হয় না, কখনো না, তুমি না একদমই না। ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। মাংসর গ্রেভি দিয়ে নাকি মানুষের চপ খায়, সবই ইতিহাস। দেখো 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 অবস্থা, মাংসর গ্রেভি দিয়ে নাকি এরা চপ খায়। ভগবান, মাংসর গ্রেভি দিয়ে নাকি চপ খায়। এমনি মুড়ি হবে লাগে মুড়ি। সে তো চিকেন দিয়ে তো মুড়ি অবশ্যই ভালো লাগে। না না ধন্যবাদ, খেয়ে দেখ না ধন্যবাদ, এত জোর করিস না, আমি না করতে পারি না। এত জোর করে না, আমি না করতে পারি না। এদিকে তো কেমন একটা ধরো, আমার বর কাছে খাচ্ছি। ওরা বাবা রে, কই হয়ে গেল তো, পালিয়ে গেল। আরে হাড়িতে জল রেডি করা রয়েছে। লা 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 লা। এ পিকনিক হচ্ছে না অন্য। এবার তুই তো খাবি? ফেসবুকে আমাদের 3 বছর পূর্তি উপলক্ষে পিকনিক বন্ধু আমার এদের তুই তেলের বোতল নাও। আলু চিপস, বোতলটা ছবি তুলিস না কিন্তু, মাংস গ্রেভি, বোতল। বোতলটা তুলিস না কিন্তু। তাই কিসের বোতল? সরষের তেল। শিষ্য এখানে তো সরষের তেলের বোতল পড়ে রয়েছে, আর কিসের বোতল আছে গো? যেটা খাচ্ছি সেটা তুলিস না। ওরা বাবালি বড় পেঁচো মাতাল এসছে আমাদের। এই তো এ তো চুল্লু ঘর। ওভেনের অভাবে আমাদের মাংস কষিয়ে সাইডে রাখা হলো, এবার গরম জল ওর মধ্যে দেওয়া হবে। আস্তে ধরো। দেখো মুখটা সরিয়ে রেখো, গরম ভাব বেরোবে। সুন্দর। এইটা এতক্ষণে এসছে, এর জন্য মাংস তুলবো বলে এই বাটিটা আমরা রেডি করছি। ওর মায়ের হাত চারটে কলে মাংস নাকি বলে বাম্পার হয়েছে। হ্যাঁ মুখটা দেখা, মাসি মুখটা দেখা মাসি। হ্যাঁ আঙ্গুল, ওর মায়ের হাতে এই যে আঙ্গুলে লাগা গ্রেভি, এর মধ্যে কিচ্ছু নাই, এইটা চারটা বলে মাংসটা হেভি হচ্ছে। এটা অবস্থা রে। মালতী মাসির জন্য আমাদের ঝোল তোলা হচ্ছে, এটা আমাদের অফিসিয়াল মালতী মাসি। সেই টেস্টটা পাবি না কেবি এখন। হ্যাঁ বাজারে খাইয়া মামার লাস্টে দিছি ঝোলটা যখন তাহলে ফাইনালি আমাদের কমপ্লিটের দিকে মাংস মোটামুটি 99%, 5% হয়ে গেছে। 95%। খালি তাহলে এবার কি পড়বে? গরম মশলা। দিয়ে না গরম মশলা মন্ত্রী বসে রয়েছেন হাতে নিয়ে। দিন দিবনি, দিন দিন, ধন্যবাদ স্যার। এটা অ্যাপ্লাই করে দিন। ঝোল লাগবে তো এটুকুনি? হ্যাঁ এটুকুটা ঝোল থাকুক, এটুকুটা ঝোল না হলে। আর একটু টেনে নেবে। চলো এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। এবার বাকি রইলো ভাত হতে, ভাত হবে ততক্ষণে গিয়ে আমরা গরম গরম রসগোল্লাটা নিয়ে আসি। এই রসগোল্লাওয়ালা ওঠ, মোবাইল রাখ, চ চ চ চ ওঠ। পাতা দিয়ে ওই এত সিরিয়াস ইয়ার কি কে মারে? তুমিও তো সেরকমই। কত জোরে মেরেছি তোমার ছেলেকে, উড়িব বলি দাদা কত জোরে মেরেছি। দাদা শিয়াল পণ্ডিত। দিন বাটি, এ নিন বাটি। লাগবে না এত ফেলে দিই। আমাদের গুড়ের রসগোল্লা চলে এসেছি, গুড়ের রসগোল্লা রেডি। এই ঝোল পড়ছে কেন মুখ থেকে? এবার খালি ভাতটুকু হলেই হয়ে যাবে। মাংস রেডি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আলুর চিপস ওখানে রাখা রয়েছে যেটা অর্ধেক পড়ে রয়েছে এই মুহূর্তে, ঝোল দিয়ে সব সাফাচাট করে দিয়েছে। এই একটা আসামি
এই একটা আসামি, এগুলো হচ্ছে ছোট ছোট আসামি। এবারই হবে আসল খেলা, না কারো কম না কারো বেশি, অনলি বাটি। এই ঘুমনি মাসি, আমি ঘুমানো আসি। না কারো কম না কারো বেশি, পাটি ধরে এই কাকিমার এগারোটা গরম লাগবে। সবার ভাগ সমান করে, সবার ভাগে সমান পাতে পড়বে একদম। বিয়ে বাড়ির সেই ইরিটেটিং ক্যামেরাম্যান যখন খাওয়ার সময় এরকম মুখের সামনে ক্যামেরা নিয়ে আসে। থালা নিয়ে আসবা। আমি এখন আসতে পারবো না। তাহলে আপনি রিভিউটা কি বলবেন? জাস্ট ওয়াও, আমি আশা করিনি যে তোমরা এত ভালো রান্না করো। ওরে আগে দেয়াই উচিত ছিল না, যে তোমরা এত ভালো রান্না করো ভাবতেই পারেনি। রাঁধুনি কে বলো তো? হ্যাঁ, বলতেই পারবে না সবাই। রাঁধুনি পুরো আউট অফ সিলেবাস। আমাদের গোপাল দাদা। আমার বল ওরে বাবা, চোখ বন্ধ করে দেন। লুকিয়ে লুকিয়ে এরা ঠিক বাড়তে গিয়ে এক পিস করে মারা দিচ্ছে, ঠিক টুক করে একটা একটা করে পিস দিচ্ছে। ঠিক আছে, দামটা একটু না দিয়ে নিয়ে কতটা এই বোতলটা থেকে সরু মুখ এটাতে ঢেলে নাও, এবং তো বড় মুখ ভরতে তোমার সুবিধা হবে। বাম্পার হয়ে গেল। এটুকুটা ঝাল, ঠিক আছে, এটুকুটা ঝাল ঝাল লাগে। না হলে মাংস ভালো লাগে না। আমাদের পিকনিক কিন্তু এই হুজুকে ঠিক আছে, হুজুক না ওর তুললে কিন্তু পিকনিক হবে না। ওই প্ল্যান করে এটা ওদিকে প্ল্যানিং করলে আরো বেশি হয়ে যায়। এবার এই দুটো দাম না। বাগান পিকনিক আমাদের 100% সাকসেস রেট। ঠান্ডা চলে যাওয়ার আগে এই একটা সাকসেসফুল পিকনিক হয়ে গেল আমাদের। আর কি, এবার বিয়ে বাড়ি, এবার খালি বিয়ে বাড়ি খাও। বিয়ে বাড়ি খেতে খেতে গরম পড়ে যাবে, দিয়ে টক ডাল খাও। আমাদের বাগান পিকনিক আজকে এখানে সমাপ্ত হলো। বাম্পার চালে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন টাটা, বাই বাই সকলকে।